আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে মুরগির নিচে লিটারগুলো আছে এগুলো লাড়াচাড়া করে দিলাম। তো আমরা কতদিন পর মানে একদিনে কয়বার লাড়াচাড়া করি সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন আমার খামারে দেখতে পাচ্ছেন অল্প কিছু মুরগি, এতদিন অনেক মুরগি ছিল, তো মুরগিগুলো সেল হয়ে গেছে। এখন আমার যে মুরগিগুলো আছে এগুলোর বয়স হচ্ছে 6 দিন, 6.5 দিন, মানে 7 দিনের কাছাকাছি হয়ে গেছে আর কি। তো 7 দিন বয়সে মুরগির ওয়েটটা আলহামদুলিল্লাহ ভালোই আছে। দেখেন সাইজটা মাশাআল্লাহ অরিজিনাল যে টাইগার মুরগি 7 থেকে 8 কালারের। তো এই মুরগিগুলো যাদের লাগবে অবশ্যই বলবেন। আর অনেকে আমাকে বলে রাখছে, কচু আর 2-1 জনে বলে রাখছে যে ভাই লাগবে। তো যারা আপনারা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে যাবেন যে সত্যি লাগবে কিনা। যদি না লাগে আমার অনেকে মেসেজ দিতেছে, তাদেরকে আমি দিয়ে দিতে হবে। যদি আপনাদেরকে না দিয়ে পরে আপনারা বাটফার বলবেন। আর এই যে আপনারা যে শেডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা মুরগির জন্য শেডটা তৈরি করছি। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমরা নিজেরা বানাইছি আর কি। আমি আর আমার আব্বা বানাইছি, তো নিজেরা বানাইছি, অনেকটাই সুন্দর হয়েছে। আর আপনারা যদি বলেন এই মুরগি শেডটা কত টাকা খরচ গেছে, আর আমরা সাইডে দিয়ে টিনও দিয়ে দিব, কত টাকা খরচ গেছে যদি আপনারা বলেন আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কত টাকা খরচ গেছে আমি অন্য একটা ভিডিওতে হিসাব করে আপনাদেরকে বলবো। আর সাইডে দিয়ে দেখেন লাইল বাঁধি সুন্দর করে দিয়ে দিয়েছি যেন কোনো রকম পানি টানি না ঢুকে। তো সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।